بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. গত দার্সে আমরা লান এবং লি এই দুইটির ব্যবহার আমরা শিখেছিলাম। অর্থাৎ এগুলো শব্দের অর্থাৎ এগুলো ফেলে মুজারের শুরুতে এসে শব্দগতভাবে কি পরিবর্তন করে এবং অর্থগতভাবে কি পরিবর্তন করে। তো আমরা যেটা শিখেছিলাম শব্দগতভাবে এটা পরিবর্তনটা করে কি, যে ফেলে মুজারের শুরুতে এসে ফেলে মুজারের মধ্যে জবর দিয়ে দেয়, অর্থাৎ ইয়াযহাবু থেকে লাইন ইয়াযহাবা হয়ে যায়। আর বহুবচন হলে ইয়াযহাবুনা থেকে নুনটা পড়ে যায় লাইন ইয়াযহাবু। আর অর্থগতভাবে লান কি পরিবর্তন করে, অর্থাৎ ফেলে মুজারে সাধারণত অর্থ প্রদান করে ভবিষ্যৎকালের, বর্তমানকালের এবং চলমান এরকম একটা অর্থ প্রদান করে। যেমন ইয়াযহাবু এর অর্থ হলো সে যাবে, যাচ্ছে, যায়। কিন্তু লান আসার কারণে ভবিষ্যৎকালে তাকিদের সাথে নাবাচক অর্থ বোঝায়। যেমন লাইন ইয়াযহাবা সে কিছুতেই যাবে না, অথবা সে কিছুতেই যাচ্ছে না, সে কিছুতেই যায় না, এরকম অর্থ হবে না। শুধুমাত্র মুস্তাকবিলের ক্ষেত্রে অর্থাৎ ভবিষ্যতের ক্ষেত্রে সে কিছুতেই যাবে না এই অর্থ প্রদান করে। আর লি কি পরিবর্তনটা করে, লি এটি একটি হরফুল জার, আর তারপরে একটি আন উজ্জ থাকে। শব্দগতভাবে যে পরিবর্তনটা হয়, এই আনটা হলো হরফুল মাসদার, আর এই আন পরবর্তী ফেলকে মাসদারে পরিণত করে। কেমন যেন এটা লিউন ফিকু, এটা কেমন যেন ছিল লিল ইনফাকি, এরকম ছিল। আর এর মূল রূপটা ছিল লি আন ইউনফিকু। আনটা এখানে এই জায়গার মধ্যে আনা জায়েজ নেই, এজন্য এটা আনা হয় নাই। এই জিনিসটা আমরা গত দার্সে আমরা জেনেছিলাম। তো আজকে আমরা যে জিনিসটা করব সেটি হলো এই লান এবং লি এই দুইটার মাধ্যমে আমরা কিছু এখানে এরাবিক ইবারত দেয়া আছে, টেক্সট দেয়া আছে, এগুলোর অনুবাদ করব এবং তারকিব করব ইনশাল্লাহ। দেখুন, এখন এই জিনিসটা শুরু করার আগে আমরা আরেকটা জিনিস বলে নিতে চাই, সেটি হলো লি এর অর্থ হলো জন্য। যেমন লি ইয়াসুমু, তারা রোজা রাখার জন্য। এটার আরো একটা অনুবাদ করা যায় লি ইয়াসুমু অর্থাৎ যেন তারা রোজা রাখে, যেন তারা রোজা রাখতে পারে, বা যেন তারা রোজা রাখে। লিউজিবু, যেন তারা জবাব দিতে পারে। লিয়াবিউ, যেন তারা বিক্রয় করে দিতে পারে। লিয়াস্তারিহু, যেন তারা বিশ্রাম নিতে পারে, এরকম একটা অর্থ হয়। অর্থাৎ বিশ্রাম নেওয়ার জন্য এই অর্থও হয়, আবার যেন তারা বিশ্রাম নিতে পারে এই অর্থও হয়। লিয়াবিউ, যেন তারা বিক্রি করতে পারে, আবার তারা বিক্রি করার জন্য, দুইটাই অর্থ হইতে পারে। কারণ জন্য লাগাইলেও এটাও কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে কি হচ্ছে, হেতু বুঝাচ্ছে। আর যেন তারা বিক্রি করতে পারে, এটাও কিন্তু একটা হেতু বুঝাচ্ছে। আমরা এর পরবর্তী বাক্যগুলো দেখলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। তো এখানের মধ্যে আমরা দুইভাবে ইনশাল্লাহ অনুবাদ করব। দেখুন, প্রথম বাক্যটি হলো আরসালা মাজিদুন আওলাদাহু ইলাল মাদ্রাসাতি। আরসালা এর অর্থ হলো সে পাঠিয়েছে। আরসালা ইউরসিল ইরসালান, আরসিল্লা তুরসিল এর অর্থ হলো পাঠানো। কে পাঠিয়েছে? মাজিদুন, এটি হলো ফাইল। আরসালা মাজিদুন, মাজিদ পাঠিয়েছে। কাকে পাঠিয়েছে? আওলাদাহু, তার সন্তানদেরকে। ওয়ালাদুন এর বহুবচন আওলাদুন। তো এটি হলো মাফউলুন বিহি আরসালা। আর ইলাল মাদ্রাসাতি অর্থাৎ মাদ্রাসায় পাঠিয়ে, কোথায় পাঠিয়েছে? মাদ্রাসায়। তো আরসালা মাজিদুন আওলাদাহু ইলাল মাদ্রাসাতি, মাজিদ তার সন্তানদেরকে মাদ্রাসায় পাঠিয়েছে। লিয়াতাআল্লামুল লুগাতাল আরাবিয়াতা, লিয়াতাআল্লামু তারা শিক্ষা গ্রহণ করার জন্য বা তারা শেখার জন্য। কি শেখার জন্য? আল লুগাতাল আরাবিয়াতা, আরবি ভাষা শেখার জন্য। তার মানে বোঝা গেল, এই যে আমরা লামের অনুবাদটা করলাম জন্য দিয়ে, এখন দেখুন এটাকে আমরা জন্য ছাড়াও অনুবাদ করতে পারবো। মাঝে তার সন্তানদেরকে মাদ্রাসায় পাঠিয়েছে যেন তারা আরবি ভাষা শিখে, অথবা যেন তারা আরবি ভাষা শিখতে পারে। আবার একসাথে মিলিয়ে অনুবাদ করা যাবে পুরো বাক্যটা। মাজিদের ছেলেরা অর্থাৎ মাজিদের সন্তানরা, কারণ লিয়াতে আল্লামু এখানে মধ্যে একটা জমির আছে, লিয়াতে আল্লামু এখানে একটা জমির আছে, হুম জমির। এই জমিরটা ফিরেছে আওলাদের দিকে, অর্থাৎ জমিরের জায়গায় ইসিম, ইসিমের জায়গায় জমির, যে নিয়মটা আমরা অতীতের কয়েকটা ক্লাসে আমরা আলোচনা করেছি। তো লিয়াতাআল্লামু মানে কে? লিয়াতাআল্লামু কে? মান অর্থাৎ আওলাদাহু। সুতরাং এখানে অনুবাদটা হবে এভাবে, মাজিদের সন্তানরা আরবি ভাষা শেখার জন্য তাদের বাবা তাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছেন। এটা হলো একসাথে অনুবাদ। আর যদি আমরা মাঝখানে এই জায়গায় ভেঙে ফেলে অনুবাদ করি, তাহলে হবে কি? আরসালা মাজিদুন আওলাদাহু ইলাল মাদ্রাসাতি, মাজিদ তার সন্তানদেরকে মাদ্রাসায় পাঠিয়েছে লিয়াতাআল্লামুল লুগাতাল আরাবিয়াতা, যেন তারা আরবি ভাষা অধ্যয়ন করে। তারপরের বাক্যটি দেখুন, উলামাউল উম্মতি বাযালু জুহুদাহুম লিয়ানশুরু উলুমাল কুরআনি ওয়াস সুন্নতি। উলামাউল উম্মতি, আলিমুন এর বহুবচন উলামাউ, আর আল উম্মতি এর অর্থ আমরা জানি উম্মা।
উলামাউল উম্মতি উম্মতের আলেমরা বাদালু জুহুদাহুম লিয়ানশুরু উলুমাল কুরআনি ওয়াস সুন্নতি। বাদালু বাদালা ইয়াবদুলু বাদলান, আল বাদলু এর অর্থ হলো ব্যয় করা, অর্থাৎ শ্রম ব্যয় করা, শ্রম দেয়া। তো বাদালু তারা ব্যয় করেছেন, কি ব্যয় করেছেন? জুহুদাহুম, জুহদুন এর বহুবচন হলো জুহুদুন, এর অর্থ হলো পরিশ্রম। তো বাদালু জুহুদাহুম তারা তাদের পরিশ্রম ব্যয় করেছেন। কেন? এই যে লামটা এখানে আমাদেরকে হেতু বা কারণ বর্ণনা করছে। লিয়ানশুরু উলুমাল কুরআনি ওয়াস সুন্নতি, কোরআন এবং সুন্নাহর ইলিম ছড়িয়ে দেওয়ার জন্য। আন্নাশরু, লিয়ানশুরু এটি এসেছে আন্নাশরু এই মাসদার থেকে। নাশারা ইয়ানশুরু নাশরান, নাসরা ইয়ানশুরু নাসরান, বাবে বাবে নাসরা ইয়ানশুরের মাসদার এটি। আন্নাশরু এর অর্থ হলো ছড়িয়ে দেয়া, প্রচার করা, ছড়িয়ে দেয়া। লিয়ানশুরু তারা ছড়িয়ে দেওয়ার জন্য, কি ছড়িয়ে দেওয়ার জন্য? উলুমাল কুরআনি ওয়াস সুন্নতি, কোরআন এবং সুন্নাহর ইলম। ইলমুনের বহুবচন উলুমুন। তাহলে কি হলো যে উম্মার আলেমরা কোরআন এবং সুন্নাহর ইলিম বা জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য তাদের পরিশ্রমকে ব্যয় করেছেন। এটা হলো আমরা একসাথে অনুবাদ করলাম। এই যে ব্যয় করেছেন এটার অনুবাদ সবার শেষ হয়ে গেল। আর যদি আমরা লাম থেকে আলাদা করে ফেলি, দুই ভাগে ভাগ করে অনুবাদ করি, তখন অর্থ হবে যেন দিয়ে। যেমন দেখুন, উলামাউল উম্মতি বাযালু জুহুদাহুম, উম্মতের আলিমরা, উম্মার আলিমরা পরিশ্রম ব্যয় করেছেন অথবা উম্মার আলিমরা তাদের শ্রম দিয়েছেন। লিয়ানশুরু উলুমাল কুরআনি ওয়াস সুন্নতি, যেন তারা কোরআন এবং সুন্নাহর ইলম বা জ্ঞান ছড়িয়ে দিতে পারেন বা দেন। তো এটার হলো এই আরেকটা মানে তর্জমা। তারপর দেখুন, এই যে লিয়ানশুরু উলুমাল কুরআনি ওয়াস সুন্নতি অথবা লিয়াতাআল্লামুল লুগাতাল আরাবিয়াতা, এই যে এখান থেকে লিয়াতাআল্লামুল লুগাতাল আরাবিয়াতা অথবা লিয়ানশুরু উলুমাল কুরআনি ওয়াস সুন্নতি, এটা তারকিবের মধ্যে কি হবে? এখানের মধ্যে এই লাম যেটা আছে, এই লামটা হলো হরফুল জার, তারপরে একটা আন উজ্জ আছে, এটা হলো হরফুল মাসদার। তারপর ইয়ানশুরু ফাইল, তার মধ্যে হুম জমির অথবা ওয়াও জমির, এটি হলো ফাইল। আর উলুমা এটি হলো মুদাফ। আল কুরআনি মাতুফুন আলাইহি ওয়াস সুন্নতি এটা হলো মাতুফ। মাতুফ মাতুফ আলাইহি মিলে উলুমা মুদাফের মুদাফুন ইলাইহি, আর মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি হলো ইয়ানশুরু ফাইলের। আর ইয়ানশুরু ফাইল ফাইল মাফউলুন বিহি মিলে আন হরফুল মাসদারের মাসদার, অর্থাৎ এখান থেকে আন থেকে নিয়ে এটি হলো মাসদারে পরিণত হয়েছে। আর এই হরফুল মাসদার মাসদার মিলে লি হরফুল জার এর মাজরুর, তখন হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে কার সাথে? এই বাদালু ফাইলের সাথে। বাদালু ফাইল ফাইল মাফউলুন বিহি, এবং এখান থেকে নিয়ে পুরোটাই মুতাআল্লিক। এই ফাইল ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়েছে এটা। অনুরূপভাবে এই জায়গায় একই রকম লিয়াতাআল্লামুল লুগাতাল আরাবিয়াতা, এটিও এখানে লাম হরফুল জার, পরে একটা আন হরফুল মাসদার উজ্জ আছে। আর লিয়াতাআল্লামুল লুগাতাল আরাবিয়াতা পুরোটাই জুমলায় ফাইলিয়া হয়ে মাসদার হরফুল মাসদার মাসদার মিলে লি হরফুল জারের মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক হলো এই আরসালা ফাইলের সাথে। তো আরসালা ফাইল ফাইল মাফউলুন বিহি, ফাইল ফাইল মাফউলুন বিহি, আর তার প্রথম মুতাআল্লিক এবং লিয়াতাআল্লামুল ইলমা দ্বিতীয় মুতাআল্লিক, সবকিছু মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়েছে। এরপর দেখুন, ওয়ায়ুনকিযুল উম্মাতা মিন যালামিল জাহলি, তার মানে লিয়ানশুরু উলুমাল কুরআনি ওয়াস সুন্নতি বলি শেষ হয়ে যায় নাই। তারা কোরআন এবং সুন্নাহ ইলম ছড়িয়ে দেওয়ার জন্য, এবং ইউনকিযু কি করার জন্য? উদ্ধার করার জন্য। কাকে উদ্ধার করার জন্য? আল উম্মাতা, উম্মাহকে উদ্ধার করার জন্য। কিসের থেকে? মিন যালামিল জাহলি, মূর্খতার অন্ধকার থেকে। যালামুনের অর্থ হলো অন্ধকার, আর আল জাহলু এর অর্থ হলো মূর্খতা, অর্থাৎ মূর্খতার অন্ধকার থেকে উম্মাহকে উদ্ধার করার জন্য এবং কোরআন ও সুন্নাহর ইলম ছড়িয়ে দেওয়ার জন্য তারা তাদের শ্রম ব্যয় করেছেন। একসাথে যদি আমরা এখান থেকে নিয়ে পর্যন্ত পুরো বাক্যের অনুবাদ করতে চাই, তাহলে কিভাবে হবে? উম্মতের আলেমরা উম্মাহকে মূর্খতার অন্ধকার থেকে উদ্ধার করার জন্য এবং কোরআন ও সুন্নাহর জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার জন্য পরিশ্রম ব্যয় করেছেন অথবা শ্রম দিয়েছেন, শ্রম ব্যয় করেছেন। তারপর দেখুন, হামালাল মুসলিমুনা সিলাহাহুম লিয়ুজাহিদু ফি সাবিলিল্লাহি ওয়া লিয়ুখরিজুন নাসা মিন যালামিশ শিরকি ইলা নূরিল ঈমানি। এটা অনেক লম্বা বাক্য, এই বাক্যটাকে আমরা ভেঙে ফেলবো, কারণ লাম আসার কারণে কখনো কখনো যদি বাক্যটা ছোট হয় তাহলে একসাথে অনুবাদ করা যায়, আর যদি বাক্যটা বেশি লম্বা হয় তখন একসাথে অনুবাদ না করে বাক্যটাকে দুই ভাগ করে ফেললে সুন্দর তর্জমা হয়। যেমন দেখুন, হামালাল মুসলিমুনা সিলাহাহুম, মুসলিমরা অস্ত্র ধারণ করেছেন। হামালা ইয়াহমিলু হামলান, আল হামলু এর অর্থ হলো অস্ত্র হাতে নেয়া, অস্ত্র ধারণ করা অথবা যে কোনো জিনিস বহন করা। আল হামলু, মনে করুন একজন বলল হামালতুল কিতাবা, আমি বইটি বহন করলাম, অর্থাৎ এখানে অনেক বইয়ের একটা গাঁটটি ছিল, এটা আমি বহন করেছি। অথবা
এরকম হতে পারে যে হামালাল বিদাআতা, সে তার মাল সামানা যা ছিল সবকিছু সে বহন করলো। এর অর্থ হলো বহন করা। আরেকটা অর্থ হলো গর্ভধারণ করা, অর্থাৎ হামিলুন এর অর্থ হয় গর্ভধারিণী মা। তো হামালা ইয়াহমিলু হামলান এর অর্থ হলো গর্ভধারণ করা। ইহমিল লা তাহমিল এটি বাবে দরাবা দ্রবুর ফাইল। তো আল মুসলিমুনা এটি হলো ফাইল, হামালা এর ফাইল। মুসলিমরা নিয়েছেন বা ধারণ করেছেন, কি ধারণ করেছেন? সিলাহাহুম, তাদের অস্ত্র, অর্থাৎ মুসলিমরা তাদের অস্ত্র ধারণ করেছেন। কেন? এই যে লাম দিয়ে এখানে আমাদেরকে কারণ বা হেতু বোঝাচ্ছে। লিউজাহিদু ফি সাবিলিল্লাহি, যেন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারেন। জাহাদা ইউজাহিদু মুজাহাদাতের অর্থ জিহাদ করা, যেন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারেন। এবং লিউখরিজুন নাসা মিন যালামি শিরকি ইলা নূরিল ঈমানি, এবং মানুষকে শিরকের অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে, মিন যালামি শিরকি শিরকের অন্ধকার থেকে, ইলা নূরিল ঈমানি ঈমানের আলোর দিকে, ঈমানের নূরের দিকে, অর্থাৎ শিরকের অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে মানুষকে বের করতে পারেন। আখরাজা ইউখরিজু ইখরাজান আখরিজ লা তুখরিজ এর অর্থ বের করা। তাহলে কি অর্থ হলো? মুসলিমরা অস্ত্র ধারণ করেছেন যেন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারেন এবং মানুষকে শিরকের অন্ধকার থেকে ঈমানের নূরের দিকে বের করতে পারেন। এটাকে আমরা এই যে লিউজাহিদু ফি সাবিলিল্লাহ, এটি হলো মাতুফুন আলাইহি, আর ওয়ালিয়ুখরিজুন নাসা মিন যালামি শিরকি ইলা নূরিল ঈমান, পুরো বাক্যটাই হলো মাতুফ। এই মাতুফ আলাইহি মিলে এটি মুতাল্লিক হয়েছে হামালার সাথে। এখন দেখুন আমরা এই দুইটাকে একসাথে অনুবাদ করে ফেলতে পারি। কিভাবে? লিউজাহিদু ফি সাবিলিল্লাহি ওয়ালিয়ুখরিজুন নাসা মিন যালামি শিরকি ইলা নূরিল ঈমান, একসাথে অনুবাদ এভাবে হবে যে মুসলিমরা অস্ত্র ধারণ করেছেন অথবা অস্ত্র হাতে নিয়েছেন যেন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মানুষকে শিরকের অন্ধকার থেকে ঈমানের নূরের দিকে বের করতে পারেন। এটি হলো দুই ভাগে ভাগ করে অনুবাদ। একসাথে অনুবাদ করা যায় তাহলে বাক্যটা একটু জটিল বা লম্বা হয়ে যাবে। যেমন এভাবে করা যায় যে মুসলিমরা আল্লাহর রাস্তায় জিহাদ করে মানুষকে শিরকের অন্ধকার থেকে ঈমানের নূরের দিকে বের করার জন্য অস্ত্র ধারণ করেছেন। তাহলে এই হামালা থেকে নিয়ে একদম আল ঈমান পর্যন্ত একই বাক্যের মধ্যে সবকিছু চলে আসলো, মাঝখানে ভাঙাভাঙি নাই। কিন্তু আমরা এটাকে ভেঙে বলতে পারি হামাল আল মুসলিমুনা সিলাহাহুম, মুসলিমরা অস্ত্র ধারণ করেছেন যেন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারেন এবং মানুষকে শিরকের অন্ধকার থেকে ঈমানের নূরের দিকে বের করতে পারেন। অথবা এই দুইটা অংশকে একসাথে মিলিয়েও বলা যায় যেন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারেন, এবং না বলে আমরা বললাম জিহাদ করে মানুষকে শিরকের অন্ধকার থেকে ঈমানের নূরের দিকে বের করতে পারেন। তারপরে বাক্যটি দেখুন, আরসালাল্লাহুর রুসুলা লিয়ুবাশশিরু কওমাহুম বিল জান্নাতি ওয়া নাঈমিহা ওয়া ইনযিরুহুম বিন নারি ওয়া আযাবিহা। আরসালাল্লাহু আর রসুলা, আরসালা ইরসালা ইরসালান অর্থ হলো পাঠানো বা প্রেরণ করা। আল্লাহু এটি হলো ফাইল, আরসালাল্লাহু অর্থাৎ আল্লাহ পাঠিয়েছেন বা প্রেরণ করেছেন। কাদেরকে? আর রসুলা, রাসূলুন এর বহুবচন হলো রুসুলুন অথবা রুসলুন, দুইটাই হতে পারে। তো আরসালাল্লাহুর রসুলা, আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিয়ুবাশশিরু, বাশশারা ইউবাশশিরু তাবশীরান, বাশশির লা তুবাশশির এর অর্থ হলো সুসংবাদ প্রদান করা। তো লিয়ুবাশশিরু যেন তারা সুসংবাদ প্রদান করেন। কাদেরকে? কওমাহুম, তাদের সম্প্রদায়কে। কিসের সুসংবাদ? যে জিনিসের সুসংবাদ দেয়া হবে তার শুরুতে বা আসবে। লিয়ুবাশশিরু কওমাহুম বিল জান্নাতি, জান্নাতের সুসংবাদ। ওয়া নাঈমিহা, নাঈমুন এর অর্থ হলো নিয়ামত, অর্থাৎ যেন তারা তাদের সম্প্রদায়কে জান্নাত এবং তার নিয়ামতের সুসংবাদ প্রদান করতে পারেন বা প্রদান করেন। ওয়ায়ুনযিরুহুম, ওয়াও এটি হলো হরফুল আতফ, ওয়ায়ুনযিরুহুম এবং তাদেরকে সতর্ক করেন। আনযারা ইনযিরু ইনযারান, আনযির লা তুনযির এর অর্থ হলো সতর্ক করা। ওয়ায়ুনযিরুহুম এবং তাদেরকে সতর্ক করতে পারেন কিসের? বিন নারি ওয়া আযাবিহা, জাহান্নাম এবং জাহান্নামের আযাবের ব্যাপারে। অর্থাৎ আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছেন যেন তারা তাদের সম্প্রদায়কে জান্নাত এবং তার নিয়ামতের সুসংবাদ দিতে পারেন এবং জাহান্নাম এবং তার আযাবের ব্যাপারে সতর্ক করতে পারেন। তো তারপর দেখুন আরসালাল্লাহুর রসুলা, এটি ফাইল, এটি হলো ফাইল, আর রসুলা হলো মাফউলুন বিহি, ফাইল ফাইল মাফউলুন বিহি, আর লামটা হরফুল জার, এখানে একটা আনুজ্য আছে। তারপরে ইউবাশশিরু কওমাহুম বিল জান্নাতি, এটি পুরো ফাইল ফাইল মাফউলুন বিহি এবং বিল জান্নাতি ওয়া নাঈমিহা এটি হলো মুতাআল্লিক লিয়ুবাশশিরুর সাথে। কওমাহুম হলো ইউবাশশিরের মাফউলুন বিহি, আর এখানে ওয়াওটা হলো ফাইল, আর ফাইল ফাইল মাফউলুন বিহি এবং তার মুতাআল্লিক নিয়ে তারপর এটি কি হলো মাতুফুন আলাইহি, ওয়াও হলো হরফুল আতফ, আর ইউনযিরুহুম
বিন্নারি ওয়া আযাবিহা পুরোটাই হলো মাতুফ। এই মাতুফ মাতুফ আলাইহি মিলে তারপর এটি আন হরফুল মাসদারের মাসদার হয়েছে। আর হরফুল মাসদার তার পরবর্তী মাসদারকে নিয়ে লি হরফুল জারের মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে আরসালার সাথে। তারপর দেখুন যাহাবা মাজিদুন ওয়া আসদিকাউহু ইলাল মাতারি, মাজেদ এবং তার বন্ধুরা, আল মাতার এর অর্থ হলো মাতারুন, তারা ইয়াতিরু তায়রান এর অর্থ হলো উড়া, আর মাতারুন এটা হলো ইসমুজ জরফ, উড়ার জায়গা, উড়ার স্থান, অর্থাৎ যে জায়গার মধ্যে উড়া হয়, যে জায়গাতে উড্ডয়ন করা হয়। মাতার অর্থ হলো বিমানবন্দর। তো যাহাবা মাজিদুন ওয়া আসদিকাউহু ইলাল মাতারি, মাজেদ এবং তার বন্ধুরা বিমানবন্দরে গিয়েছে। কেন? লিয়াস্তাকবিলু দুয়ুফাহুম, যেন তারা তাদের মেহমানকে ইস্তেকবাল করতে পারে অথবা স্বাগত জানাতে পারে। এই যে আল ইস্তেকবাল অর্থ স্বাগত জানানো, এটাকে আমরা ভেঙে ভেঙে যদি তর্জমা করি, লামের মধ্যে যদি ভেঙে দিই তাহলে কি হবে? মাজেদ এবং তার বন্ধুরা এয়ারপোর্টে গিয়েছে অথবা বিমানবন্দরে গিয়েছে যেন তারা তাদের মেহমানকে, দয়ফুনের বহুবচন দুয়ুফুন, যেন তারা তাদের মেহমানকে স্বাগত জানাতে পারে। একসাথেও তর্জমা করা যায় লামের মধ্যে না ভেঙে। মাজেদ এবং তার বন্ধুরা তাদের মেহমানকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে গিয়েছে। আমরা এই যাহাবা থেকে নিয়ে দুয়ুফাহুম পর্যন্ত একই সাথে তর্জমা করে ফেললাম। তো এটার তারকিব একই রকম হবে, অর্থাৎ লিয়াস্তাকবিলু দুয়ুফাহুম পুরো বাক্যটাই মুতাআল্লিক হয়ে যাবে যাহাবা ফিআলের সাথে। তারপর ফিআল ফাইল মাফউলুন বিহি, ফিআল ফাইল মুতাআল্লিক, প্রথম মুতাআল্লিক দ্বিতীয় মুতাআল্লিক মিলে জুমলাতুন ফিআলিয়া। অর্থাৎ এখানের মধ্যে কিভাবে ফাইল হচ্ছে? যাহাবা ফিআল, মাজিদুন মাতুফুন আলাইহি, ওয়াও হরফুল আত, আসদিকাউহু মাতুফ, এই মাতুফ মাতুফ আলাইহি মিলে দুটোটাই মিলেই হলো যাহাবা ফিআলের ফাইল। আর ইলাল মাতারি এটি হলো প্রথম মুতাআল্লিক, লিয়াস্তাকবিলু দুয়ুফাহুম দ্বিতীয় মুতাআল্লিক, প্রথম মুতাআল্লিক দ্বিতীয় মুতাআল্লিক এবং ফাইল মিলে জুমলাতুন ফিআলিয়াতুন, শেষ। তারপর দেখুন রাকিবনা কিতার আল আসিমাতি লিনুসাফিরা ইলা মাদিনাতিন বাঈদাতিন। রাকিবনা, রাকিবা ইয়ারকাবু রুকুবান, আর রুকুবু এর অর্থ হলো আরোহণ করা, কিতারুন এর অর্থ হলো ট্রেন, আর আল আসিমাতি এর অর্থ হলো রাজধানী। আমরা রাজধানীর ট্রেনে কি করেছি? রাকিবনা আরোহণ করেছি। কেন? লিনুসাফিরা, যেন আমরা সফর করতে পারি, ইলা মাদিনাতিন এমন একটি শহরে, বাঈদাতিন যা খুবই দূরবর্তী, অর্থাৎ ইলা মাদিনাতিন বাঈদাতিন একটি দূরবর্তী শহরে, অর্থাৎ আমরা একটি দূরবর্তী শহরে সফর করার জন্য রাজধানীর ট্রেনে আরোহণ করেছি। তারপর দেখুন ক্বাল আল আলিমু ফি ওয়াযিহি, আলেম তার ওয়াজে বললেন, কি বললেন? আইয়ুহাল আগনিয়াউ, হে ধনীরা, আলান তুনফিকু আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহি, আলান তুনফিকু, এই যে হামজা জবর আ এর অর্থ হলো কি, লান তুনফিকু আনফাকা ইনফিকু ইনফাকান অর্থ হলো খরচ করা, ব্যয় করা। আলান তুনফিকু, তোমরা কি কিছুতেই ব্যয় করবে না? কি ব্যয় করবে না? আমওয়ালাকুম, এটি মালুনের বহুবচন হলো আমওয়ালুন, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। তোমরা কি তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় কিছুতেই খরচ করবে না? অথবা তোমরা কি কিছুতেই তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে না? এটা প্রশ্নবোধক বাক্য। তো তারপরে বাক্যটা কি? আলান, দেখুন এখানে লান আসার কারণ তুনফিকু না ছিল, এই নাটা এখান থেকে পড়ে গেছে লান আসার কারণে। তারপর দেখুন আলান তাতাসাদ্দাকু আলাল ফুকারাই, আলান তাতাসাদ্দাকু, তোমরা কি সদকা করবে না? আলাল ফুকারাই, দরিদ্রদের উপর। ফাকিরুন এর বহুবচন ফুকারাউ, তোমরা কি ফকির দরিদ্রদেরকে দান করবে না? তারপর দেখুন আলান তুসাইদু আল মুহতাজিনা, আলান তুসাইদুল মুহতাজিনা, লান তুসাইদু, সাআদা ইউসাইদু মুসাআদাতান এর অর্থ হলো সহায়তা করা। আলান তুসাইদু মূলত ছিল তুসাইদুনা, লান আসার কারণে নুনটি পড়ে গিয়েছে। আলান তুসাইদুল মুহতাজিনা, মুহতাজুন এটি হলো আল ইহতিয়াজু, এই ফিইল থেকে নির্গত একটি ইসিম। ইহতাজা ইহতাজু ইহতিয়াজান, ইহতাজ লা তাহতাজ, এটিও বাবুল ইফতিআলের একটি ফিইল, বাবুল ইফতিআল একটি মাসদার। আল ইহতিয়াজু এর অর্থ হলো মুখাপেক্ষী হওয়া। তো মুহতাজুন এর অর্থ হলো মুখাপেক্ষী, অর্থাৎ যে অন্যের মুখাপেক্ষী হয়। তো আলান তুসাইদুল মুহতাজিনা, তোমরা কি মুখাপেক্ষীদেরকে সহায়তা করবে না? অর্থাৎ গরিবদেরকে, কারণ গরিবরা সাধারণত অন্যের সম্পদের মুখাপেক্ষী হয়ে থাকে, বা অন্যের টাকা পয়সার, বা মনে করুন খাবার দাবার, অথবা কাপড় চোপড়, অথবা হতে পারে ঔষধের, অথবা ঘর বাড়ির, এগুলোর তারা মুখাপেক্ষী হয়ে থাকে ধনীদের কাছে। তো এই জন্য এই জায়গায় বলা হচ্ছে আলান তুসাইদুল মুহতাজিনা, তোমরা কি মুখাপেক্ষীদেরকে সহায়তা করবে না? তো আল মুহতাজিন, এটা মুহতাজুন, মুহতাজুনা হলো এর বহুবচন, আর এটা মাফউলুন বিহি হওয়ার কারণে মুহতাজুনা থেকে মুহতাজিনা হয়ে গিয়েছে। তো মুহতাজুনের আরো একটা অনুবাদ আমরা করতে পারি, একটা তো হলো মুখাপেক্ষী, আরেকটা হলো প্রয়োজনগ্রস্ত। অর্থাৎ আলান তুসাইদুল মুহতাজিনা, তোমরা কি প্রয়োজনগ্রস্তদেরকে
সহায়তা করবে না? তোমরা কি প্রয়োজনগ্রস্তদেরকে কিছুতেই সহায়তা করবে না? তারপর দেখুন কি বলছেন, ই'লামু, তোমরা জেনে রাখো, আলিমা ইয়ালামু ইলমান ই'লাম লা তা'লাম। আলিমা ইয়ালামু ইলমান এর অর্থ হলো জানা, ই'লাম তুমি জানো, আর এর বহুবচন হলো ই'লামু তোমরা জানো। তোমরা জেনে রাখো, কি জেনে রাখো? যে, আন্না এর অর্থ হলো যে, আমওয়ালাকুম লিতুনফিকুহা ফি সাবিলিল্লাহ, তোমরা জেনে রাখো যে তোমাদের সম্পদগুলো, আন্না আমওয়ালাকুম তোমাদের সম্পদগুলো কিসের জন্য? লিতুনফিকুহা ফি সাবিলিল্লাহি, এগুলো আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। আমওয়ালাকুম লিতুনফিকুহা, লিতুনফিকু লাম অর্থ জন্য, লিতুনফিকুহা ফি সাবিলিল্লাহি, তোমরা জেনে রাখো যে তোমাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। লা লিতাকনিজুহা কামা কানাজাহা কারুন, লা লিতাকনিজু, কানাজা ইয়াকনিজু কানজান, ইকনিজ লা তাকনিজ, কানাজা ইয়াকনিজু কানজান, ইকনিজ লা তাকনিজ এর অর্থ হলো জমিয়ে রাখা। আল কানজু অর্থ জমিয়ে রাখা, সম্পদ একত্রিত করে জমিয়ে সম্পদ জমানো। তো লা লিতাকনিজুহা, সেটি কিসের জন্য নয়? তা জমিয়ে রাখার জন্য নয়। কামা কানাজাহা, যেরকম ভাবে জমিয়ে রেখেছিল, কামা কানাজাহা, যেরকম ভাবে জমিয়ে রেখেছিল কে? কারুনু, অর্থাৎ কারুন যেভাবে জমিয়ে রেখেছিল, তোমাদের সম্পদগুলো সেভাবে জমিয়ে রাখার জন্য নয়। এখন দেখুন এই বাক্যটা তারকিব কিভাবে। ই'লামু এটি হলো ফাইল, তার মধ্যে আনতুম জমির ফাইল, আন্না এটি আল হরফুল মুশাব্বাহু বিল ফাইল, আর আল হরফুল মুশাব্বাহু বিল ফাইল এর অর্থ হলো ফাইলের সাথে সাদৃশ্য রাখে এমন একটি হরফ। তো এই হরফটাকে কেন আল হরফুল মুশাব্বাহু বিল ফাইল অথবা হরফের সাথে সাদৃশ্য রাখে এমন হরফ বলা হয়, ফাইলের সাথে সাদৃশ্য রাখে এমন হরফ বলা হয়? এর কারণ হলো, কারণ ফাইল যেভাবে তার পরবর্তী মাফউল বিহিকে জবর প্রদান করে, আন্নাটা তার পরবর্তী ইসিমকে বা মুবতাদাকে জবর প্রদান করে। এই জন্য আন্না আমওয়ালাকুম, আন্না আল হরফুল মুশাব্বাহু বিল ফাইল, আমওয়ালাকুম এটি হলো তার ইসিম বা মুবতাদা। এখানে একটা খবর, এখানে উজ্জ একটা শিবহুল ফাইল উজ্জ আছে এখানে, অর্থাৎ এখানে একটা ইসিম এখানে এই জায়গায় উজ্জ আছে, সেটি হলো আন্না আমওয়ালাকুম মাওহুবাতুন, এরকম একটা ফাইল এই জায়গায় উজ্জ আছে, এরকম একটা শিবহুল ফাইল এই জায়গার মধ্যে উজ্জ আছে। তো লিতুনফিকুহা ফি সাবিলিল্লাহ এটি লাম হরফুল জার, আর তার পরবর্তী এখানে আন আছে, তুনফিকুহা ফি সাবিলিল্লাহ জুমলা ফাইলিয়া হয়, তারপরে মাসদার হরফুল মাসদার মিলে লি হরফুল জারের মাজরের হরফুল জার মাজরুর মিলে মুতাল্লিক হবে এই যে উজ্জ মাওহুবাতুনের সাথে। তোমরা জেনে রাখো যে তোমাদের সম্পদগুলো মাওহুবাতুন দেয়া হয়েছে, লিতুনফিকুহা ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। তো এই তারপর আন্না এটা হলো তার ইসিম, আর তার পরবর্তী মাওহুবাতুন লিতুনফিকুহা ফি সাবিলিল্লাহি এটি হলো খবর, ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে ই'লামু ফাইলের মাফউলুন বিহি, অথবা ই'লামু ফাইলের মাজরুরও হতে পারে, কারণ আলিমা ইয়ালামু ইলমান এটা সরাসরি মাফউলুন বিহিও থাকে, অথবা তার শুরুতে তার মাফউলুন বিহির শুরুতে বা আসে, ই'লামু বিআন্না আমওয়ালাকুম এরকম এটা হতে পারে। এখানে একটা বা উজ্জ আছে, এর সাথে মাজরুর হরফুল জার মাজরুর মিলে মুতাল্লিক হবে ই'লামু এর সাথে। লা এটি হলো অতিরিক্ত, আর লিতাকনিজুহা কামা কানাজাহা কারুন, এই যে এই লামটা এটা হলো অতিরিক্ত। তো এটা হলো লিতুনফিকুহা ফি সাবিলিল্লাহ, এই লামটাকে অতিরিক্ত ধরা যায়, আবার এই লামটা ধরা যায় লা আন্নাফিয়া, নাবাচক লা। তো আমরা এটাকে নাফিয়াই ধরবো। লা 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 লিতাকনিজুহা কামা কানাজাহা কারুন, তো লাটা হলো আন্নাফিয়া, লিতাকনিজুহা লামটা হলো হরফুল জার, আর তাকনিজুহা এটি হলো ফাইল, তার শুরুতে একটি আনুজ্জ আছে, আর তার মধ্যে আনতুম হলো ফাইল, আর হাটা হলো এটি হলো মাফউলুন বিহি, আর কাফটা হলো হরফুল জার, মিম হলো আল মাসদারিয়া, অর্থাৎ এটা মিমটা হলো হরফুল মাসদার। কানাজাহা কারুন এটা হলো জুমলাতুন ফাইলিয়া, কানাজা ফাইল, হা মাফউলুন বিহি, আর কারুন হলো ফাইল। ফাইল মাফউলুন বিহি মিলে মা হরফুল মাসদারের মাসদার, হরফুল মাসদার মিলে কাফ হরফুল জারের মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুতাল্লিক হয়েছে এই লিতাকনিজু এর সাথে। আর লিতাকনিজু ফাইল মুতাল্লিক সবকিছু মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে আন হরফুল মাসদারের মাসদার, হরফুল মাসদার মিলে এটি লাম হরফুল জারের মাজরুর হবে, আর হরফুল জার মাজরুর মিলে মুতাল্লিক হবে এই যে উজ্জ মাওহুবুনের সাথে। আর এটা তো লা তো এখানে আছেই, লা নাফিয়া। তারপর এই আন্না এর ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে এটি হলো ই'লামু ফাইলের মাফউলুন বিহি অথবা তার মাজরুর। তারপর দেখুন, জামা রিজালুন সালিহুন আমওয়ালান নাসি লিয়াতাসাদ্দাকু বিহা আলাল ফুকারাই। জামা ইয়াজমাউ জামআন অর্থ জমা করা, জমা করেছে, রিজালুন রাজুলুন এর বহুবচন রিজালুন, সালিহুনা কয়েকজন নেককার লোক, অর্থাৎ কয়েকজন সৎ লোক জমা করেছে। কি জমা করেছে? আমওয়ালান নাসি মানুষের সম্পদ, অর্থাৎ কয়েকজন
সৎ লোক জনসাধারণের সম্পদ জমা করেছেন বা একত্রিত করেছেন কেন লিয়াতাসাদ্দাকু বিহা আলাল ফুকারাই যেন তারা বিহা অর্থাৎ লিয়াতাসাদ্দাকু তাসাদ্দাকু অর্থ হলো সাদাকা করা যেন তারা সাদাকা করতে পারেন তা বিহা মানে বিল আমওয়াল এই আমওয়ালের দিকে ফিরেছে হাজমিটা আলাল ফুকারা অর্থাৎ দরিদ্রদের মাঝে অর্থাৎ কিছু সৎ লোক জনসাধারণের সম্পদ একত্রিত করেছেন যেন তারা তা দরিদ্রদের মাঝে সাদাকা করতে পারেন। এটা আমরা দুই ভাগে ভাগ করে করলাম, লামের মধ্যে আলাদা করে ফেললাম, তারপরে এই অনুবাদটা করলাম। একসাথে মিলিয়ে করা যায়, কিছু সৎ লোক দরিদ্রদের মাঝে জনসাধারণের সম্পদ সাদাকা করার জন্য তা জমা করেছেন। তারপর দেখুন লাআল্লাল বানাতি, লাআল্লাল বানাতি, লাআল্লা এটি হল আর হালফুল মুশাব্বাহু বিল ফাইল, এটি তার পরবর্তী ইসিমকে জবর প্রদান করে। তখন বিনতুনের বহুবচন হলো বানাতুন, এটি হলো জামউন মুআন্নাথুন সালিমুন, এটি হলো এমন বহুবচন যার এক বচনের মূলরূপকে অক্ষুণ্ণ রেখে শেষে আলিফতা যুক্ত করে বহুবচন বানানো হয়েছে। আর এইরকম বহুবচনের ক্ষেত্রে কি হবে, এইরকম বহুবচনের ক্ষেত্রে তাকে যদি জবর দেওয়ার প্রয়োজন হয় তখন জবরটা দিতে হয় জেরের মাধ্যমে, যার কারণে লাআল্লাল বানাতা হওয়ার কথা ছিল, কিন্তু এটা জামউন মুআন্নাসুন সালিমুন হওয়ার কারণে লাআল্লাল বানাতি হয়ে গেছে। লাআল্লাল বানাতি দাখালনাল মাতবাখা, সম্ভবত মেয়েরা দাখালনাল মাতবাখা রান্নাঘরে প্রবেশ করেছে কেন লিয়ুসাইদনা উম্মাহুন্না ফি আমালিল মাতবাখি, যেন তারা সহযোগিতা করতে পারে বা সহায়তা করতে পারে উম্মাহুন্না তাদের মাকে ফি আমালিল মাতবাখি রান্নাঘরের কাজে। সম্ভবত মেয়েরা রান্নাঘরের কাজে তাদের আম্মুকে সহায়তা করার জন্য রান্নাঘরে প্রবেশ করেছে। এটা আমরা একসাথে অনুবাদ করলাম, ভেঙেও করা যায়। সম্ভবত মেয়েরা রান্নাঘরে প্রবেশ করেছে যেন তারা তাদের মাকে রান্নাঘরের কাজে সহায়তা করতে পারে। এই বাক্যের তারকিব হলো লাআল্লা আল হারফুল মুশাব্বাহু বিল ফাইল, আল বানাতি এটি হলো ইসমুল আল্লাহ, আর দাখালনা ফাইল, তার মধ্যে হুন্না জমির ফাইল, আল মাতবাখাল দাখালনা মাফউলুন বিহি, আর লিয়ুসাইদনা উম্মাহুন্না ফি আমালিল মাতবাখি পুরো বাক্যটা মুতাআল্লিক হয়েছে দাখালনার সাথে। ফাইল ফাইল মাফউলুন বিহি এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে লাআল্লা এর খবর, লাআল্লা ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তারপর দেখুন সানা হাউলাইল কওমু তাআমান লিয়ুতঈমু আল জাইঈনা, লিয়ুতঈমুল জাইঈনা। সানা হাউলাইল কওমু, কওমুন এটি একবচন, এটি শব্দগতভাবে একবচন কিন্তু অর্থগতভাবে বহুবচন, অর্থাৎ কওমুনের বহুবচন আকওয়ামুন। তো এখানে যদিও কওমুন একবচন কিন্তু এই একবচনের মধ্যে অর্থ হলো অনেক লোকের। তো এই জন্য এখানের মধ্যে হাউলাই ইসমুল ইশারা হাদা না বলে হাদিহি অথবা হাদা না বলে বলা হয়েছে হাউলাই। সানা হাউলাইল কওমু, সানা ইয়াসনাউ সানআন, ইসনা লা তাসনা এর অর্থ হলো তৈরি করা। এই লোকেরা তৈরি করেছে, কি তৈরি করেছে? তাআমান একটি খাবার। এই লোকেরা একটি খাবার তৈরি করেছে কেন? লিয়ুতঈমুল জাইঈনা যেন তারা ক্ষুধার্তদেরকে আহার করাতে পারে। আতআমা ইউতঈমু, ইতআমান অর্থ আহার করানো, আর জাইউন এর বহুবচন হলো জাইউনা, এর অর্থ হলো ক্ষুধার্ত, যেন তারা ক্ষুধার্তদেরকে আহার করাতে পারে। যদি আমরা একসাথে অনুবাদ করি, এই লোকেরা ক্ষুধার্তদেরকে আহার করানোর জন্য একটি খাবার তৈরি করেছে, পুরো বাক্যটা একসাথে অনুবাদ হয়ে গেল। তারপর দেখুন হাদারা আসদিকাউ মাজিদিন আত-তাইয়িবুনা, হাদারা ইয়াহদুরু হুদুরান এর অর্থ হলো উপস্থিত হওয়া, আসদিকাউ মাজিদিন সাদিকুন এর বহুবচন আসদিকাউন, মাজিদিন আত-তাইয়িবুনা তাইয়িবুনের বহুবচন তাইয়িবুনা, এই আত-তাইয়িবুনা এটি সিফত হয়েছে আসদিকাউ এর। তো হাদারা আসদিকাউ মাজিদিন আত-তাইয়িবুনা মাজিদের ভালো বন্ধুরা উপস্থিত হয়েছে কোথায়? ফি বাইতিহি, ফি বাইতিহি মানে ফি বাইতি মাজিদিন মাজিদের বাড়িতে, অর্থাৎ মাজিদের ভালো বন্ধুরা তার বাড়িতে উপস্থিত হয়েছে কেন? লিয়াতাকাল্লামু মাআহু ফি আমরিন, আর তাকাল্লুম এর অর্থ হলো কথা বলা, যেন তারা তার সাথে কথা বলতে পারে ফি আমরিন কোনো একটি ব্যাপারে, কোনো একটি বিষয়। আমরুন বহুবচন উমুরুন এর অর্থ হলো ব্যাপার বিষয়। তারা কোনো একটি বিষয়ে তার সাথে কথা বলার জন্য তার বাড়িতে একত্রিত হয়েছে, অর্থাৎ মাজিদের বন্ধুরা তার সাথে কোনো একটি ব্যাপারে কথা বলার জন্য তার বাড়িতে উপস্থিত হয়েছে। এটা আমরা একসাথে অনুবাদ করলাম। আর যদি লামের মধ্যে আমরা ভেঙে ফেলি তাহলে কিভাবে অনুবাদ হবে? মাজিদের উত্তম বন্ধুরা তার বাড়িতে একত্রিত হয়েছে যেন তারা কোনো একটি ব্যাপারে তার সাথে কথা বলতে পারে। তারপর দেখুন আইয়ুহান নাসু, হে লোক সকল, খুযুল মাআ, আখাযা ইয়াখুযু আখযান, খুয এর অর্থ হলো ধরা নেয়া, খুযুল মাআ তোমরা নাও, কি নাও? লিতুতাহহিরু বিহা আজসামাকুম ওয়া থিয়াবাকুম, কেন? লিতুতাহহিরু, তাহহারা ইতাহহিরু তাতহীরান এর অর্থ হলো পবিত্র করা, যেন তোমরা পবিত্র করতে পারো। বিহা মানে তা দ্বারা, এই হা জমির ফিরেছে কার দিকে? এখানে একটি ভুল আছে, সেটি হলো খুযুল মাআ, মাউন
এটি হলো মুযাক্কার, কিন্তু বিহা এখানের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বহুবচন, অর্থাৎ মুয়ান্নাসের জমির দিয়ে দেওয়া হয়েছে। এখানে হবে লিতুতাহিরু বিহি, হবে লিতুতাহিরু বিহি, অর্থাৎ যেন তোমরা তা দ্বারা, মানে বিহি মানে বিল মাই, যেন তোমরা তা দ্বারা অর্থাৎ পানি দ্বারা আজসামাকুম তোমাদের শরীরকে, ওয়া থিয়াবাকুম এবং তোমাদের কাপড়কে পবিত্র করতে পারো। তো তাহহারা ইতাহিরু তাতহীরান এর অর্থ হলো পবিত্র করা, যেন তোমরা তা দ্বারা অর্থাৎ পানি দ্বারা তোমাদের শরীর ও কাপড়কে পবিত্র করতে পারো। এটা আমরা দুই ভাগে ভাগ করে, অর্থাৎ লামের মধ্যে আলাদা ভাগ করে অনুবাদ করলাম। একসাথে যদি অনুবাদ করি তাহলে অনুবাদ হয় কিভাবে? হে লোক সকল, তোমরা পানি দ্বারা তোমাদের শরীরকে এবং তোমাদের কাপড়কে পবিত্র করার জন্য তা নাও, অর্থাৎ পানি নাও। তারপর দেখুন আইয়ুহাল মুজাহিদুনা, হে মুজাহিদগণ, তাসাল্লাহু, সিলাহুন এর অর্থ হলো অস্ত্র। তাসাল্লাহু এটি সিলাহুন এই শব্দ থেকে নির্গত হওয়া একটি মাসদার। আর তাসাল্লাহু এর অর্থ হলো অস্ত্র ধারণ করা, অর্থাৎ অস্ত্র হাতে নেয়া। তাসাল্লাহা ইয়াতাসাল্লাহু তাসাল্লুহান তাসাল্লাহলা তাতাসাল্লাহ, এটি হলো বাবু তাফাউলের মাসদার। তো আত-তাসাল্লাহু অর্থ হলো অস্ত্র ধারণ করা, অস্ত্র হাতে নেয়া। তাসাল্লাহু বিসিলাহিল ঈমানি, তোমরা ঈমানের অস্ত্রের মাধ্যমে অস্ত্র ধারণ করো, অর্থাৎ তোমরা ঈমানের অস্ত্রে অস্ত্রসজ্জিত হও। কেন? লিতানতাসিরু, আল ইনতিসার অর্থ হলো বিজয়ী হওয়া। লিতানতাসিরু যেন তোমরা বিজয়ী হতে পারো, আলা আ'দাইকুম তোমাদের শত্রুদের বিরুদ্ধে। আলা এর অর্থ হয় বিরুদ্ধে, লাম এর অর্থ হয় পক্ষে, আলা এর অর্থ হয় বিপক্ষে। যেমন মনে করুন ইনতাসারাল মুজাহিদুনা লিল মুসলিমিনা আলাল আ'দাই, মুজাহিদরা মুসলিমদের পক্ষে এবং শত্রুর বিপক্ষে বিজয়ী হয়েছেন, অর্থাৎ লামের অর্থ হয় পক্ষে, আলা এর অর্থ হয় বিপক্ষে। তাহলে কি হলো? তাসাল্লাহু বিসিলাহিল ঈমানি, তোমরা ঈমানের অস্ত্রে অস্ত্রসজ্জিত হও যেন তোমরা শত্রুর বিরুদ্ধে জয়লাভ করতে পারো। একসাথে মিলিয়ে তর্জমা করলে, হে মুজাহিদগণ, তোমরা শত্রুর বিরুদ্ধে জয়লাভ করার জন্য ঈমানের অস্ত্রে অস্ত্রসজ্জিত হও। ওয়া'লামু এবং তোমরা জেনে রাখো, আন্নাকুম যে তোমরা, লান তানতাসিরু কিছুতেই বিজয়ী হতে পারবে না, আলাইহিম মানে আলাল আ'দাই, আলাইহিম মানে আলাল আ'দাই তোমরা কিছুতেই তাদের বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না। বিসিলাহিল হাদিদি ওয়ান নারি, সিলাহুন অর্থ হলো, সিলাহুন বহুবচন, আসলিহাতুন অর্থ হলো অস্ত্র, আল হাদিদুন এর অর্থ হলো লোহা এবং আগুন, আর নার মানে আগুন। বিসিলাহিল হাদিদি ওয়ান নারি মানে লোহা এবং আগুনের অস্ত্র। সংক্ষেপে আমরা বলতে পারি বিসিলাহিল হাদিদি ওয়ান নারি আগ্নেয়াস্ত্র, অর্থাৎ তোমরা আগ্নেয়াস্ত্রের মাধ্যমে তাদের বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না। ওয়া'লামু তোমরা জেনে রাখো যে তোমরা আগ্নেয়াস্ত্রের মাধ্যমে তাদের বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না। তারপর দেখুন খারাজাল মুসলিমুনা মিন মাক্কাতা, মুসলিমরা মক্কা থেকে বের হয়েছেন কেন? লিইউহাজিরু ইলাল মাদিনাতি যেন তারা মদিনায় হিজরত করতে পারেন। একসাথে যদি আমরা অনুবাদ করি কি হবে? মুসলিমরা মদিনায় হিজরত করার জন্য মক্কা থেকে বের হয়েছেন। তারপর দেখুন আখাযাল আওলাদু মিনাল হাদিকাতি আজহারান জামিলাতান। আখাযাল আওলাদু, আখাযা ইয়াখুযু আখযান অর্থ হলো নেয়া। ছেলেরা নিয়েছে কোত্থেকে? মিনাল হাদিকাতি বাগান থেকে। কি নিয়েছে? আজহারান জামিলাতান কয়েকটি, জাহরুন এর বহুবচন আজহারুন এর অর্থ হলো ফুল, কয়েকটি ফুল। আজহারান জামিলাতান কয়েকটি সুন্দর ফুল। ছেলেরা বাগান থেকে কয়েকটি সুন্দর ফুল নিয়েছে কেন? লিইউযায়্যিনু বিহা গুরফাতাহুম যেন তারা, যায়্যানা ইউযায়্যিনু তাযয়ীন অর্থ হলো সজ্জিত করা, যেন তারা সজ্জিত করতে পারে। বিহা, বিহা মানে বিল আজহারিল জামিলাতি, বিল আজহারিল জামিলাতি এই হাজমিটা ফিরেছে আজহারের দিকে, যেন তারা তা দ্বারা অর্থাৎ এইসব ফুল দ্বারা গুরফাতাহুম তাদের কামরাকে সজ্জিত করতে পারে। তো এটা আমরা এখানে লামের মধ্যে ভেঙে দুই ভাগে ভাগ করে অনুবাদ করলাম। ছেলেরা বাগান থেকে সুন্দর সুন্দর কিছু ফুল নিয়েছে যেন তারা তা দিয়ে তাদের কামরা সজ্জিত করতে পারে। একসাথে মিলিয়ে তর্জমা করলে কিভাবে হবে? ছেলেরা কিছু সুন্দর সুন্দর ফুল দিয়ে তাদের কামরাগুলো সজ্জিত করার জন্য বাগান থেকে তা নিয়েছে। তারপর দেখুন হা উলা ইল বানাতু এই মেয়েরা, ইয়াযহাবনা ইলা মাদ্রাসাতিল বানাতি, ইয়াযহাবনা যাবে, ইলা মাদ্রাসাতিল বানাতি মহিলা মাদ্রাসায় অর্থাৎ মেয়েদের মাদ্রাসায়। তো ইয়াযহাবনা ইলা মাদ্রাসাতিল বানাতি এই মেয়েরা মহিলা মাদ্রাসায় যাবে কেন? লিয়াতাযায়্যান্না বিজিনাতিল ইলমি যেন তারা ইলিমের সজ্জায় সজ্জিত হতে পারে। আর তাযায়্যুনের অর্থ হলো সজ্জিত হওয়া, যেন তারা ইলিমের সজ্জায় সজ্জিত হতে পারে অথবা যেন তারা ইলিমের সাজে, জ্ঞানের সাজে সাজতে পারে। এটাকে আমরা ইলার মধ্যে ভেঙে দুই ভাগে ভাগ করে অনুবাদ করলাম। যদি একসাথে অনুবাদ করি, এই মেয়েরা ইলিমের সাজে সজ্জিত হওয়ার জন্য
মহিলা মাদ্রাসায় বা মেয়েদের মাদ্রাসায় যাবে। তারপর দেখুন খারাজা 20 মুসলিমান লিইকাতিলু 40 মুশরিকান। খারাজা 20 মুসলিমান, এই যে এখানে একটা নতুন একটা নিয়ম চলে এসেছে আমাদের এখানে। খারাজা এটি হলো ফেল, 20 মুসলিমান, 20 এর অর্থ হলো 20, 20 20, 30 30, 40 40, 50 50, তারপর 60 60, 70 70, 80 80, 90 90, 100 100। তো এগুলো হলো সংখ্যা। এখন যে জিনিস, এটা হলো শুধুমাত্র জাস্ট একটা সংখ্যা 20, কিন্তু আপনি সংখ্যাটা কিসের সংখ্যা এটা পরবর্তীতে মাফউলুন বিহির মতো এরকম জবর দিয়ে আসে। অর্থাৎ 20 মুসলিমান 20 জন মুসলিম, 30 মুসলিমান 30 জন মুসলিম, 40 মুসলিমান 40 জন মুসলিম, এরকম ব্যবহার হয়ে থাকে। তো দেখুন খারাজা 20 মুসলিমান, আর এটা ফাইল হলে 20 এর মধ্যে পেশ হবে 20 হবে। যদি মাফউলুন বিহি হয় তাহলে হবে এরকম ভাবে, যেমন এই জায়গায় হয়েছে 40, 40 থেকে লিইকাতিলু 40, 40 ছিল, আর লিইকাতিলের মাফউলুন বিহি হওয়ার কারণে এখানে 40 হয়ে গেছে। 40 মুশরিকানি থাকবে। আচ্ছা, এটা তারকিব আমরা পরবর্তীতে বলবো, কিন্তু এখন আমরা সংক্ষেপে এটা বলে দিই। খারাজা 20 মুসলিমান, 20 জন মুসলিম বের হয়েছে। কেন? লিইকাতিলু, যেন তারা লড়াই করতে পারে বা লড়াই করে, 40 মুশরিকান, 40 জন মুশরিকের বিরুদ্ধে। অর্থাৎ একসাথে যদি অনুবাদ করা হয় তাহলে অনুবাদ হবে এভাবে, 20 জন মুসলিম 40 জন মুশরিকের বিরুদ্ধে লড়াই করার জন্য বের হয়েছে। তো এটা তারকিব কিভাবে? খারাজা ফি'লুন, 20 এটাকে বলা হবে, এটা হলো মুমাইয়াজ। শুধু আপনারা এতটুকু মনে রাখেন, এটি হলো মুমাইয়াজ, আর মুসলিমান এটি হলো তামিজ। আর তামিজ মুমাইয়াজ মিলে খারাজা ফি'লের ফাইল হয়েছে। আর তারপরে লি হরফুল জার, ইউকাতিলু ফি'ল, তার মধ্যে হুমজুমির ফাইল, 40 এটি হলো মুমাইয়াজ, আর মুশরিকান যেটি হলো তামিজ। তামিজ মুমাইয়াজ মিলে এটি মাফউলুন বিহি হয়েছে লিইকাতিলু এর সাথে, আর ফি'ল মাফউলুন বিহি মিলে লি হরফুল জারের মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে খারাজা ফি'লের সাথে। তো খারাজা 20 মুসলিমান লিইকাতিলু 40 মুশরিকান, 20 জন মুসলিম 40 জন মুশরিকের বিরুদ্ধে লড়াই করার জন্য বের হয়েছে। তো এই ছিল সংক্ষিপ্ত তারকিব এবং অনুবাদ আজকের দার্সে। আজ এতটুকুই। বারবার আমরা এটা অনুবাদ করার চেষ্টা করব, ট্রাই করব, এবং সবগুলো বাক্যের তারকিব যেন আমরা খুব ভালোভাবে বুঝে করতে পারি, সেই চেষ্টাও আমরা করব ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। আশা করছি আপনারা সবাই আমাদের ক্লাস থেকে উপকৃত হচ্ছেন। উপকৃত হয়ে থাকলে অন্যদেরকেও আপনারা এই ক্লাসের দাওয়াত দেবেন, সেই আশা আমি আপনাদের কাছে ব্যক্ত করে এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।